যে আপনার তারটা যদি লং হয় বা তারে লুজ কানেকশান থাকে বা আপনার ইনভার্টার আছে, ইনভার্টারটা 24 ঘন্টায় চালু আছে বা সব সময় চালু আছে, তাহলে চার্জ হবে না। আপনার ব্যাটারিতে লুজ কানেকশান আছে, আপনার ফুল চার্জ হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটি সোলার সিস্টেমে ব্যাটারিতে চার্জ না নেওয়ার কারণটা কী। মানে আমার দর্শক ভাইদের বেশিরভাগই প্রশ্ন করে যে আমার একটি সোলার সিস্টেম আছে কিন্তু ব্যাটারিতে চার্জ নিচ্ছে না, বা চার্জ না হওয়ার কারণ বা ফুল চার্জ হচ্ছে না। এই সমস্যাটাই আমার দর্শক ভাইরা বেশি করে থাকে। তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে চার্জ না নেওয়ার কারণটা কী। আমি আজকে মোটামুটি 4-5টা ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে একটি সোলার প্যানেল আছে, বা আপনাদের আমি ডায়াগ্রাম করে দেখাচ্ছি। আমি ডায়াগ্রামে খুব একটা পাকা নই। ধরেন আপনার ব্যাটারিটা 12 ভোল্টের কিন্তু প্যানেলটা 24 ভোল্টের, তাহলে কিন্তু ব্যাটারিতে চার্জ হবে না বা মিল হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 1 নম্বর পয়েন্ট, আপনার প্যানেল 12 ভোল্ট, আপনার প্যানেল 24 ভোল্ট, ব্যাটারি 12 ভোল্ট, তাহলে কিন্তু হবে না। বা আপনি যে তারটা এনেছেন, ধরেন আপনি যে তারটা নিয়েছেন সে তারটা তুলনামূলক মিহি, মানে যে গেজে তার ব্যবহার করতে হয় সে গেজের তার আপনি দেননি। বা ধরেন যে আপনার তার যতটুকুন লাগে, যদি 200 ওয়াট সোলার প্যানেল হয় তাহলে 74-76 তার হলেই হয়, কিন্তু যখন আপনি 300 ওয়াট সোলার প্যানেল পার হবেন তখন কিন্তু 74-76 তার দিলে হবে না। বা এমন হলো যে আপনার তার যে মাপের দেওয়ার সে মাপে দেওয়া আছে কিন্তু তারটা লং বেশি, মানে এমন সিস্টেম হলো যে তারটা আপনার কন্ট্রোলার পর্যন্ত নিয়ে গেছেন, এভাবে করে নিয়ে এভাবে করে ঘুরিয়ে তার নিয়ে গেছেন কন্ট্রোলার পর্যন্ত, কিন্তু অতটা লং যদি বেশি হয়, আপনার সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার বা ব্যাটারি লংটা যদি বেশি দূর হয়, তাহলে কিন্তু আপনাকে তারের পরিমাণ ভালো নিতে হবে। তার মিহি মানের দিলে হবে না, বা কম মানের তার দিলে হবে না। যেমন 200 ওয়াট সোলার প্যানেলের জন্য 74-76 তার হলেই হয়, কিন্তু ফের যদি বেশি লং হয় তাহলে কিন্তু তার মানে ভালো মানের তার লাগবে বা মোটা গেজের তার লাগবে। আবার এই সোলার সিস্টেমের জন্য সোলার প্যানেলেরই তার লাগবে। ভুল করেও এসির তার দেওয়া যাবে না। এখন তারের ব্যাপারটা তো বললাম, এখন আমি বলতে চাচ্ছি যে আপনার যতটুকুন সোলার লাগা আছে, কিন্তু জিনিসটা আছে লোডে। মানে ধরেন সোলার প্যানেল থেকে অ্যাম্পিয়ার আপনার যথেষ্টই দিছে, তারটাও ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার বাল্বও লোডে আছে 24 ঘন্টা, ফ্যানও লোডে আছে, বা আরও কিছু লোডে আছে, তাহলে কিন্তু চার্জ হবে। আপনার ব্যাটারি যদি ঠিক থাকে তাহলে চার্জ হবে, কিন্তু ফুল চার্জ হবে না। এটা মাথায় রাখতে হবে যে আপনার প্যানেল থেকে যতটুকুন অ্যাম্পিয়ার দিচ্ছে ততটুকুন কিন্তু ফ্যানে খাচ্ছে, বাল্বে খাচ্ছে। আশা করি আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন। আমি আবারও বলছি যে প্যানেল থেকে যথেষ্ট অ্যাম্পিয়ার দিচ্ছে, তারেরও সমস্যা নেই, কিন্তু আপনি লোডে রেখেছেন, সারাটা দিন আপনার বাল্ব জ্বলতেই আছে, ফ্যান চলতেই আছে, মানে সব সময় লোডে আছে। অতিরিক্ত লোড দিলে আপনার ব্যাটারি চার্জ হবে কিন্তু ফুল চার্জ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তার যদি ভুলভাবে সংযোগ করা থাকে বা ভুলভাল সংযোগ থাকে তাহলে তো হবেই না। আপনার সবই ঠিক আছে, কিন্তু আপনার চার্জ কন্ট্রোলারটা কম দামের বা লো কোয়ালিটি, খুবই লো কোয়ালিটি। চার্জ কন্ট্রোলারের ব্যাপারটা এখনও বলছি যে চার্জ কন্ট্রোলারটা আপনাকে একটু ভালো দেখে নিতে হবে, মানে ভালো মানেরটা নিতে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এর আগেও বলেছি যে আপনার লোডে থাকা, যেমন আপনার একটি ইনভার্টার লোডে যদি নাও থাকে, মানে আপনার সোলার প্যানেল থেকে যে তারটা এসছে, আপনি ইনভার্টারের মাধ্যমে হয়তো এসি কোনো জিনিস ব্যবহার করেন, হোক সে টেবিল ফ্যান বা হোক সে বাল্ব, সে যাই হোক, ইনভার্টার সবসময় চালু রাখলে কিন্তু ব্যাটারিতে ফুল চার্জ কখনোই তুলতে পারবে না। ইনভার্টার যদি চালু থাকে, আপনি যদি লোডে নাও রাখেন, ইনভার্টার বা সোলার আইপিএস যদি আপনি লোডে নাও রাখেন,
ইনভার্টার বা সোলার আইপিএস যদি আপনি লোডে নাও রাখেন, তবুও যদি আপনার সোলার আইপিএসের সুইচ অন থাকে বা ইনভার্টার অন থাকে, আপনার ব্যাটারিতে ফুল চার্জ হবে না। আপনার ব্যাটারিতে ফুল চার্জ হবে না, কারণ ইনভার্টারের সুইচ দেওয়া থাকলেই বা সোলারের সুইচ অন করা থাকলে প্রতিনিয়ত সে অ্যাম্পিয়ার খায়, লোডে দিলেও তো আরও বেশি খায়। এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। চার্জ কন্ট্রোলারের ব্যাপারে বলছিলাম, চার্জ কন্ট্রোলারের ব্যাপারে এই যে আমার কাছে একটি চার্জ কন্ট্রোলার আছে, বা আপনাকে সরাসরি দেখাবো, এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো। আমার হাতে একটা আছে, বা এখন আমার মাথার উপরেও আমার সোলার সিস্টেম সেট আপ করা আছে, এটাও আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো। এখন বাজছে প্রায় মোটামুটি 11:30। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা আমার সোলার চার্জ কন্ট্রোলার। আশা করি বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন। এই যে আমার হোয়াইট বোর্ড, এই যে এটার মাধ্যমে ডায়াগ্রাম করেছি। এই যে এটা আমার চার্জ কন্ট্রোলার। এই যে বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন, এই চার্জ কন্ট্রোলারটাতে 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট 24 ভোল্ট অ্যাড করা যাবে। কত ওয়াট অ্যাড করা যাবে আমি তাও দেখে বলছি আপনাকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানটি, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে, যে ফ্যান ঘুরছে, ফ্যানটা ঘুরছে। যে আমার ছেলে, এটা আমার বড় ছেলে। আর এখন যে রাত 11টা বাজছে, এটা আপনাদেরকে স্বচক্ষে দেখায়। এই যে বন্ধুরা 11টা বাজছে, মোটামুটি 11:30 পার। আবার এখানে আমার একটা হাতের ঘড়ি আছে। বন্ধুরা আপনাদেরকে চার্জ কন্ট্রোলারের ব্যাপারে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে ফোকাস দিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলারটা আপনাদের দেখাই, আপনারা কীরকম দেখতে পাচ্ছেন আমি জানি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট 24 ভোল্ট। 24 ভোল্টটা এই যে আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওই চার্জ কন্ট্রোলারটাই কিন্তু 12 ভোল্ট। এই যে এখানে দুটা লাগাতে পারবো। এই যে ব্যাটারি, এটা ব্যাটারির লাইন, এটা মোবাইল চার্জ করার পয়েন্ট, এটা লোডের পয়েন্ট বা আউটপুট পয়েন্ট। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন আমার চার্জ কন্ট্রোলারের, আপনারা কতটুকুন দেখতে পাচ্ছেন আমি জানি না। এখানে বলছে যে 390 ওয়াট 12 ভোল্ট যদি আমি সোলার প্যানেল ব্যবহার করি, তাহলে 390 ওয়াট পর্যন্ত আমি সোলার প্যানেল ব্যবহার করতে পারবো। মানে প্যানেলটা যদি 12 ভোল্টের হয়, আর 24 ভোল্টের যদি প্যানেল হয়, তাহলে আমি 780 ওয়াট পর্যন্ত আমি এই চার্জ কন্ট্রোলারটাতে ব্যবহার করতে পারবো। এবং 24 ভোল্ট নিবে, সে আমার 12 ভোল্ট ব্যাটারিকে কন্ট্রোলারের মাধ্যমে চার্জ করতে পারবে ক্যাচ করে। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা দেখার কিছু নেই, আর আগেও হয়তো আপনাদেরকে দেখিয়েছি। এই যে চার্জ কন্ট্রোলার। বন্ধুরা চার্জ কন্ট্রোলার নিয়ে কথা বলছিলাম, চার্জ কন্ট্রোলার নিয়ে আমি আরও কথা বলতে চাচ্ছি। যে আপনার ব্যাটারির মধ্যে বাজারে অনেক রকমের ব্যাটারি পাওয়া যায়, যেমন পানি ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি, জেল ব্যাটারি। কিন্তু আপনার ব্যাটারিটা পানি, কিন্তু আপনার চার্জ কন্ট্রোলারে সেট আপ করা আছে জেল ব্যাটারি বা ড্রাই ব্যাটারি। এরকম একটা B1 B2 এরকম সিস্টেম আছে। আপনারা এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ব্যাটারি পানি ব্যাটারি দেওয়া আছে, কিন্তু কন্ট্রোলারের সেট আপ করা আছে জেল ব্যাটারির সেটিং সিস্টেম করা আছে, বা ড্রাই ব্যাটারির সেটিং সিস্টেম করা আছে। এরকম যদি ভুলভাল সেটিং থাকে, তাহলে কিন্তু ব্যাটারিতে ফুল চার্জ হবে না বা ডিস্টার্ব হবে। এটা আপনাদেরকে বুঝতে হবে, বা আমাকেও বুঝতে হবে। বন্ধুরা আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, বা আমি আবার বোঝানোর চেষ্টা করছি যে আপনার তারটা যদি লং হয় বা তারে লুজ কানেকশান থাকে, বা আপনার ইনভার্টার আছে, ইনভার্টারটা 24 ঘন্টায় চালু আছে বা সব সময় চালু আছে, তাহলে চার্জ হবে না। আপনার ব্যাটারিতে লুজ কানেকশান আছে, আপনার ফুল চার্জ হবে না। চার্জ কন্ট্রোলারের সেটিংজনিত সমস্যা আছে। আপনার চার্জ কন্ট্রোলার ভালো, ঠিক আছে, কিন্তু আপনার পানি ব্যাটারি কিন্তু অ্যাসিড ব্যাটারিতে সেট করা আছে। আপনার ব্যাটারি অ্যাসিড কিন্তু পানি ব্যাটারিতে সেটিং করা আছে, মানে এর একটা বিভিন্ন প্রোফাইল থাকে। এখন আপনার প্যানেল থেকে যা পাচ্ছেন আপনার 24 ঘন্টা লোডে থাকছে, তাহলেও কিন্তু হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বেসিক জিনিসগুলো। বা আপনার প্যানেলটা লাগানো আছে, প্যানেলটা কিন্তু দক্ষিণমুখী নাই,
আপনি প্যানেলটা বসিয়েছেন ঠিক আছে, কিন্তু প্যানেলটা দক্ষিণমুখী নয়, এটাও দেখতে হবে যে প্যানেলটা আসলে দক্ষিণমুখী আছে কিনা।